আমি আমার মাম্মামকে কি করে স্ক্রিন ফ্রি রাখি সেটা তোমাদের সাথে বলবো। জানো তো, ওর সকালে ঘুম থেকে ওঠার পরে ওই একটা রুটিন থাকে। রুটিনটা শেষ হয়ে যায় 10টা থেকে 10:30 নাগাদ। আর তারপরে ওর খেলার সময় হয়। আর এই সময়টায় ও ভীষণই দুষ্টুমি করতে থাকে, সব বাচ্চাদের মতনই আমার বাচ্চাও দুষ্টুমি করে। আর ওর দুষ্টুমি করার সময় বা খেলার সময় হচ্ছে ওই 10:30টার পর থেকে ঠিক 12টা অবধি। 12টার পরে ওকে স্নান করিয়ে খাইয়ে দিই। আর জানো তো, আমার মামামের একটা ভালো দিক আছে, ও যদি কান্নাকাটি বা জেদ করে তখন যদি ওকে বই নিয়ে বসাই, ও কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায় আর চুপচাপ বই পড়তে থাকে। আজকেও সেটাই করছিলাম, বাট তার কিছুক্ষণ পরে ও আবার জেদ করছিল, তাই ওকে আমি ওর প্রত্যেক দিনের খেলার মতো আজকেও খেলতে বসালাম এই ডালগুলো নিয়ে। জানো তো, আমি আমার মামামকে ডাল, চাল, সবজি দিয়ে খেলতে বসাই। তোমরা চাইলেও তোমাদের বাচ্চাকে কিন্তু খেলতে বসাতে পারো। এতে বাচ্চা অনেকটা মনোযোগী হয় আর নিজের মতো বিজি থাকে। এখানে দেখো আমার মাম্মাম দুষ্টুমি করছে। আর জানো তো, তোমাদেরকে বলছিলাম যে আমি ওকে কিভাবে স্ক্রিন ফ্রি রাখি। আমি একেবারে সবসময়ের জন্য যে স্ক্রিন ফ্রি রাখছি সেরকমটা কিন্তু নয়। আমি আমার পুরো ফ্যামিলির সাথেই থাকি, আর সেই কারণে আমি বাবু মাকে না নিষেধ করতে পারি না যে তুমি ওকে ফোন দেখিও না বা টিভি দেখিও না। তাতে ওরা একটু কষ্টই পায়, তাই আমি ওদেরকে বলেছি যে তোমরা দেখাও, কিন্তু অল্প সময়ের জন্য। আমি আমার বাচ্চাকে পুরোপুরি স্ক্রিন ফ্রি করতে পারিনি, কারণ ওর ঠাম্মা ঠাকুরদার আদর যত্ন বা ওর চাওয়া পাওয়া কিছুটা হলেও পাক, এটা আমি চাই। আর তোমরা যদি এরকমটা না চাও তাহলে নিজেরা একটু ওর সাথে খেলা করো বা ওকে একটু সময় দিও। তাতে দেখবে বাচ্চা অনেকটা স্ক্রিন ফ্রি থাকবে। আর স্ক্রিন ফ্রি রাখা কিন্তু সত্যিই বাচ্চাদের ভীষণই জরুরি। আমি এখন পাচ্ছি না ঠিকই, কিন্তু বড় হলে ওকে ঠিকই বুঝাবো আর বুঝিয়ে স্ক্রিন ফ্রি একেবারেই করতে চেষ্টা করব।